আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরেকটি টিবল দেওয়ার জায়গায় যাচ্ছি, যেখানে আসলে দেওয়া যায় কিনা। এটা হচ্ছে ঢাকা বরিশাল হাইওয়ে, মোস্তফাপুর। হাইওয়ে থেকে আমরা নেমে এখন ভিতরে ঢুকলাম, গ্রামের ভিতর। আমরা একটি মাদ্রাসায় যাব। এটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চারা যেখানে পড়ে। গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই তো আমরা চলে আসছি। আমার ভ্যান থেকে নেমে এখন যাব সামনের দিকে। এই ব্রিজ পার হওয়ার পরে ছোট্ট কাঁচা রাস্তা রয়েছে। তো এই যে আমরা চলে আসছি। এই যে সামনে যে মাঠের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসার জায়গা। মাশাআল্লাহ, অনেক বড় জায়গা। তো এই পুরো জায়গাটাই হচ্ছে মাদ্রাসার মাদ্রাসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে ভবন উঠবে মাদ্রাসার জন্য, পুরো জায়গাটা জুড়ে মাদ্রাসা। তো এই যে আমরা আসছি এখানে, এই যে সামনে আমরা যাকে দেখতেছি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, যিনি আমাকে বারবার আহ্বান করছিলেন যে ভাই একটু আসেন, দেখেন আমাদের অবস্থা কি, পানি খাওয়ার সমস্যা হচ্ছে। তো এই জন্য ভাইদের প্রতিষ্ঠানে আসলাম, যেহেতু অনেক সমস্যার মধ্যে দিয়ে তারা আছে। এই ভাই বলতেছিল যে আমাদের একটা টিউবওয়েল এখানে হলে ভালো হয়, সেই পানি নেওয়ার সুব্যবস্থা আছে। এখানে যে টিউবওয়েলটা হয়, তাহলে আমরা পানি খাইতে পারবো। আর সামনে যেহেতু আমাদের এখানে ভবন হবে, তাহলে ভবনের সামনে থাকবে আমাদের টিউবওয়েলটা। তো যদি ফাউন্ডেশন এখানে দেয় বা তারা যেখানে দেওয়ার বিবেচনায় রাখে, তো সমস্যা নাই আমাদের। তো এই ভাইটি যেখানে দাঁড়ায় আছে সেখানেই কথায় তারা বলছে। তারপরেও ফাউন্ডেশনের ইচ্ছাধিকার, তারা যেখানে চায় সেখানে দিবে। তো দেখতে পাচ্ছেন যে কত বড় মাঠ, আসলে অনেক বড় জায়গা। তো ভবিষ্যৎ পরিকল্পনা এদের অনেক বড়। অত্র প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী আছে মাশাআল্লাহ। এই যে এখানে ছাত্ররা থাকে, আপাতত মসজিদে থাকে। পাশে আর একটা ঘর আছে, এই যে এখানেও থাকে, দারুস সুন্নাহ একাডেমি অ্যান্ড হিফজুল কোরআন মাদ্রাসা। তো ছাত্র শিক্ষক আছে। আমি তো খুব সকালে গিয়েছি, সকালে এদের সাথে দেখা। একটু পরে ক্লাস শুরু হবে এদের, এবং আরও ছাত্র আসবে বাইরে থেকে, অনাবাসিক। এটা হচ্ছে নৌহাটা, মোস্তফাপুর, মাদারীপুর। জায়গাটার নাম হচ্ছে নৌহাটা, মোস্তফাপুর থেকে একটু ভেতরেই। তো এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা। এখানে মানুষ বসে ঠান্ডায় বসে মানুষ বিশ্রাম নেয়। এই হচ্ছে মসজিদ, দেখতে পাচ্ছেন। আর মসজিদের পাশ দিয়ে এদের সামনে হচ্ছে মাদ্রাসার জায়গা, মাদ্রাসার ভবন হওয়ার বিশাল মাঠ। মূলত এই মাঠেই ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা হবে ভবন ওঠানোর মাধ্যমে। আর এই যে সামনে দেখতেছি আমার, এই জায়গাটায় তার টিউবওয়েলের ব্যাপারে বলছিল। তো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য ছিল। চতুর্থ সাইডটা আমরা ভালো করে দেখলাম আসলে কেমন কি অবস্থা। চতুর্দিকে গাছপালার সবুজের সমারোহ। পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি পরিবেশ গ্রামের মধ্যে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসছি টিউবওয়েল কেনার জন্য। টিউবওয়েলের দোকানে টিউবওয়েল দেওয়ার সমস্ত সরঞ্জামাদি কেনা হবে ইনশাল্লাহ। পাইপ কেনা হয়েছে, টিউবওয়েল, ফিল্টার সহ যাবতীয় সব কিছু। আমরা রিসিটও দেখাচ্ছি যে কত টাকা আসলেই হয়, বিল কত টাকা হয়। আমাদের মোটামুটি কেনাকাটা রেডি, আমরা এখন যাব। আজকের পরিবেশ, আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আকাশটা ঝকঝকে পরিষ্কার, অত্যন্ত মনোরম দৃশ্য। আমরা প্রায় চলে আসছি। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি পাইপ টিউবওয়েল নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের পাইপ টিউবওয়েল চলে আসছে। এখানে রেখে যাব মাদ্রাসাতে। এই যে অনেক ছাত্র দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুন্দর গোলাপের মতো ছোট ছোট বাচ্চারা, দেখতে খুবই ভালো লাগে। তো এই ছোট বাচ্চারা, তারা এই পানি খাবে, তারা ব্যবহার করবে এই টিউবওয়েলটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে চলে আসছি টিউবওয়েল গাড়ার কার্যক্রম শুরু করার জন্য। আমাদের টিউবওয়েল গাড়া হবে, কাজ শুরু হয়ে গিয়েছে, মিস্ত্রি ভাইরা শুরু করছে কাজ। টিউবওয়েল গাড়ার জন্য আমাদের সব কিছুই রেডি। মিস্ত্রি ভাইরা টিউবওয়েলের পাইপগুলো গাড়তেছে এক এক করে। আলহামদুলিল্লাহ, ভালো লেয়ার পাইতেছে, খুব ভালো মানের বালি উঠতেছে। ভাইরা বারবার চেক করতেছে, এবং সবচেয়ে ভালো লেয়ার যেখানে, ভালো পানি যেখানে পাওয়া যাবে, ভাইরা সেখানে পাইপ দিবে। এই জন্য বারবার তারা চেক করতেছে আসলে বালি কেমন পাওয়া যাইতেছে। তো মাশাআল্লাহ, অনেক ভালো
বালি পাইছে, লেয়ারটা খুব ভালো এখানে। তো এখন আমরা এখানে টিউবওয়েলের পাইপ দিয়ে দিব। আমরা আগে ফিল্টার দিব। মিস্ত্রি ভাইরা খুব যত্ন সহকারে টিউবওয়েলের কাজগুলো করছে। বাজারের সবচেয়ে ভালো মানের যে পাইপ ফিল্টার আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করি, যাতে করে একটা টিউবওয়েল দীর্ঘস্থায়ী হয়, মানুষ দীর্ঘদিন পানি খাইতে পারে। জি, এক এক করে আমাদের পাইপগুলো এখন যাবে নিচে। মাশাআল্লাহ অনেকগুলো চলে গেছে পাইপ। ফিল্টারকে শক্তিশালী করার জন্য আমরা বালি দিচ্ছি, যেন ফিল্টারের কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, ফিল্টারটা যেন ভালো থাকে, পানিটা যেন খুব স্বচ্ছ আর সুন্দর পানি ওঠে। তো টিউবওয়েল আমাদের প্রায় শেষের দিক কাজ, শুধু মাথাটা লাগাইলে হয়। অবশেষে আমরা পানি উঠাবো এখন, দেখি কেমন পানি ওঠে। মাশাআল্লাহ টিউবওয়েলের পানি ভরপুর পানি উঠতেছে, চাপ দিলে একেবারে মুখ ভরে পানি উঠতেছে, দেখাই যাচ্ছে। পানি পরিষ্কার আর স্বচ্ছ পানি উঠতেছে। তো এইমাত্র গাড়া হয়েছে, তো এখনও পর্যন্ত পানির ইটা ভালো হয়নি। তো দু একদিন গেলেই আলহামদুলিল্লাহ পানিটা আরও মানসম্মত বের হবে। অনেক সুন্দর পানি উঠতেছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের মতো টিউবওয়েল গাড়ার কার্যক্রম শেষ হয়ে গেল। খুব দ্রুত আমরা ফলো করব। আসসালাম। আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি টিউবওয়েলের পাটা তৈরি করার জন্য। ইট, বালু, সিমেন্ট, খোয়া, প্রয়োজনীয় যা লাগে ইনশাল্লাহ সব নেওয়া হবে। এই জন্য ভাই লিখতেছে আসলে কী কী দরকার। বালি নিচ্ছি, প্রয়োজন মতো বালি, ইট নেওয়া হবে কিছু, যে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের টিউবওয়েলের কার্যক্রম কাজ শুরু হয়ে গেছে।
পাটা তৈরির কাজ শুরু ইনশাল্লাহ। মিস্ত্রি ভাইয়ের অত্যন্ত যত্ন সহকারে কাজগুলো আঞ্জাম দিচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে মাশাআল্লাহ চেষ্টা করতেছে যেন পাটার অত্যন্ত সুন্দর হয়, ব্যবহার করে যেন সবাই আরাম পায়। তো টিউবওয়েলের কাজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে। টিউবওয়েলের পাটা পানি উঠতেছে মাশাআল্লাহ, অনেকে পানি পান করতেছে, অনেক সুন্দর পানি উঠতেছে। চাপ দিলে আলহামদুলিল্লাহ অনেক পানি ওঠে, মুখ ভরে পানি ওঠে চাপ দিলে। আর পানি অত্যন্ত স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, সকলে পানি পান করছে, আমিও করলাম। পানি যাওয়ার সুব্যবস্থাও রাখা হয়েছে। সাইনবোর্ডটা একটু ভিতরের দিকে লাগাইছি যেন করে এটা বেশি স্থায়ী হয়, এবং এমনভাবে লাগাই দেওয়া হয়েছে মনে হয় এরকম সাইনবোর্ড লাগাইলে ওঠার সম্ভাবনা নাই। আমরা সর্বাত্মক চেষ্টা করছি সাইনবোর্ড কোনোভাবে যেন এখান থেকে না ওঠে। জি, দেখছেন যে পানি কি পরিমাণ ওঠে, চাপ দিলেই পানি, খুব ব্যাপক পরিমাণ পানি ওঠে, অত্যন্ত সুন্দর পানি ওঠে। অনেক সুন্দর পানি মাশাআল্লাহ, পানি খাওয়ার মতো পানি হয়েছে এখানে। টিউবওয়েলটা পাওয়ার পর অত্র এলাকার মানুষ, এরপর মাদ্রাসার শিক্ষক ছাত্ররা খুবই কৃতজ্ঞ যে তাদেরকে একটা টিউবওয়েল দেওয়া হয়েছে, অনেক শুকরিয়া জানাইছে তারা। আর ফাউন্ডেশন জন্য তারা দোয়াও করছে যে ফাউন্ডেশনকে যেন আল্লাহ পাক এরকমভাবে অসহায়দের পাশে দাঁড়ানোর, এবং যেখানে প্রয়োজনে এরকম দেওয়া যায় টিউবওয়েল তারা যেন দিতে পারে। এই জন্য দোয়া করে আল্লাহ পাক যেন এই ফাউন্ডেশনকে কবুল করে নেয়, যারা জড়িত আছে এদের সকলকে যেন আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করে, আর এদের যে দান আছে দানকে আল্লাহ কবুল করে নেন, আমিন।